কখনো কি এমন হয়েছে যখন বুকের ভেতরটা শুধু ভার হয়ে থাকে আর ছোট ছোট দৈনন্দিন কাজগুলো পাহাড় সমান মনে হয়? যখন মানসিক চাপে মনে হয় সব কিছু অর্থহীন আর অন্ধকার থেকে বেরোনোর কোনো রাস্তাই চোখে পড়ে না? আপনি একা নন। আজকের গল্পটি এমনই একজনের, যে এই অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছিল মাত্র 5টি সহজ কিন্তু নির্বিড়াত্ম শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে। এই গল্পটি হয়তো আপনার বা আপনার কাছের কোনো মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। গল্পের সূচনা, ইন্ট্রোডাকশন। গল্পের নায়কের নাম রোহান, আর 10 জনের মতোই সাধারণ এক যুবক। চোখে তার অনেক স্বপ্ন, কিন্তু কিছুদিন ধরে রোহানের পৃথিবীটা যেন বেরং হয়ে গেছে। অফিসের চাপ, ব্যক্তিগত সম্পর্কে টানাপড়েন আর ভবিষ্যতের চিন্তা সব কিছু মিলে তাকে এমনভাবে জাপটে ধরেছে যে শান্তিতে একটা নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছে। সকালে ঘুম থেকে ওঠাটা তার কাছে শাস্তির মতো মনে হতো। বন্ধুদের ফোন আসলেও ধরতে ইচ্ছে করত না। পছন্দের খাবারটাও বিস্বাদ লাগত। সারাক্ষণ মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খেত, কিন্তু কোনোটারই কোনো শুরু বা শেষ খুঁজে পেত না। রোহানের মনে হতো সে যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে উঠে আসার কোনো উপায় নেই। তার ভেতরের শক্তিটা প্রতিদিন একটু একটু করে ফুরিয়ে আসছিল। সে হাসতে ভুলে গিয়েছিল, বাঁচতে ভুলে গিয়েছিল। সন্ধান, টার্নিং পয়েন্ট। একদিন রাতে যখন অসহ্য অস্থিরতায় রোহানের ঘুম আসছিল না, সে বারান্দায় এসে দাঁড়ালো। চারিদিকে নিস্তব্ধ, কিন্তু তার মাথার ভেতরে চলছে তুমুল ঝড়। সেই মুহূর্তে তার মনে হলো, এভাবে আর না, এভাবে নিজেকে তিলে তিলে শেষ হতে দেওয়া যায় না। তাকে কিছু একটা করতেই হবে। পরদিন থেকেই রোহান এই অবস্থা থেকে বেরোনোর জন্য পথ খুঁজতে শুরু করে। সে বিভিন্ন বই পড়ে, ইন্টারনেটে মানসিক স্বাস্থ্য নিয়ে আর্টিকেল ও ভিডিও দেখে। আর এভাবেই একদিন সে এমন 5টি কার্যকরী পদক্ষেপের সন্ধান পায়, যা ছিল একেবারেই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। রোহান সিদ্ধান্ত নেয় সে শেষ একবার চেষ্টা করে দেখবে। পদক্ষেপ 1, সমস্যাগুলো কি কি তা স্পষ্টভাবে লিখে ফেলুন। রোহান প্রথম যে কাজটি শুরু করে তা হল তার মনের ভেতরের জমে থাকা সব চিন্তা আর ভয়কে একটা ডায়েরিতে লেখা। প্রথমে তার কাছে এটা অর্থহীন মনে হয়েছিল, যা মাথায় ঘুরছে তা আবার লিখে কি হবে। কিন্তু সে লিখতে শুরু করে তার কি নিয়ে ভয়, কোন বিষয়গুলো তাকে রাতে ঘুমাতে দেয় না, অফিসে ঠিক কি সমস্যা হচ্ছে, সম্পর্কের কোথায় চিড় ধরেছে। সে সব কিছু এক এক করে লিখে ফেলে। লিখতে লিখতে রোহান অবাক হয়ে আবিষ্কার করে তার মাথার ভেতরের এলোমেলো অস্পষ্ট ভয়গুলো কাগজের উপর স্পষ্ট হয়ে উঠছে। যেগুলোকে এতদিন বিশাল আর অজেয় মনে হচ্ছিল, লিখে ফেলার পর সেগুলোকে অনেক ছোট আর সমাধানযোগ্য মনে হতে শুরু করে। মনোবিজ্ঞানীরা বলেন, সমস্যা লিখে ফেললে আমাদের মস্তিষ্কের চাপ কমে এবং সমাধানের দিকে মনোযোগ দেওয়া সহজ হয়। রোহানের ক্ষেত্রেও ঠিক তাই হলো। তার মাথার ভেতরের ঝড়টা প্রথমবারের মতো কিছুটা শান্ত হলো আর মনের ভারটাও হালকা লাগল। পদক্ষেপ 2, সমাধানের জন্য ছোট ছোট পদক্ষেপ নিন। ডায়েরিতে সমস্যার তালিকা দেখে রোহান প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল। এতগুলো সমস্যার সমাধান সে একা কিভাবে করবে? তখনই তার দ্বিতীয় নিয়মটার কথা মনে পড়ে, বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া। সে ঠিক করে একদিনে সবকিছু সমাধান করার চেষ্টা সে করবে না, বরং প্রতিদিন শুধু একটি ছোট কাজ করবে। তার তালিকার প্রথম সমস্যা ছিল অফিসের নতুন প্রজেক্ট। সে পুরো প্রজেক্ট নিয়ে না ভেবে শুধু ঠিক করল যে পরদিন সে কেবল প্রজেক্টের প্ল্যানটা বানাবে, এর বেশি কিছু নয়। পরদিন অফিসে গিয়ে সে ঠিক তাই করল। কাজটা শেষ করার পর তার ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস জেগে উঠল, যা সে বহুদিন অনুভব করেনি। ছোট একটা কাজ শেষ করার এই অনুভূতিটা তাকে পরের পদক্ষেপটা নিতে উৎসাহিত করল। এভাবে প্রতিদিন একটি করে ছোট পদক্ষেপ নিয়ে রোহান বুঝতে পারে যে পাহাড় সমান সমস্যাগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেগুলো আসলে ছোট ছোট ইঁটের মতো। আর একটা একটা করে সরালে পুরো দেয়ালটাই ভেঙে ফেলা সম্ভব। এই ছোট ছোট জয়গুলোই তার হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে আনতে শুরু করে। পদক্ষেপ 3, নিজের জন্য সময় বের করুন এবং বিশ্রাম নিন। সমস্যা সমাধানের উত্তেজনায় রোহান প্রথম কয়েকদিন দিনরাত এক করে ফেলে। সে যত তাড়াতাড়ি সম্ভব এই অবস্থা থেকে বের হতে চেয়েছিল, কিন্তু এর ফলে সে আরও বেশি ক্লান্ত আর খিটখিটে হয়ে পড়ে। তখন সে তার তৃতীয় নিয়মটি কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়, পর্যাপ্ত বিশ্রাম। সে বুঝতে পারে
একটা যন্ত্রেরও যেমন বিশ্রামের প্রয়োজন, তার মস্তিষ্ক আর শরীরেরও সেটা দরকার। মানসিক চাপের সময় ভালো ঘুম খুব জরুরি। সে প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর একটি রুটিন তৈরি করে। সে কাজের মাঝে 5 থেকে 10 মিনিটের ছোট বিরতি নেওয়া শুরু করে। এই সময় সে হয়তো একটু হাঁটাহাঁটি করত অথবা চোখ বন্ধ করে শান্তভাবে শ্বাস নিত। সে আবিষ্কার করে যে এই ছোট বিরতিগুলো তার মনোযোগ এবং কাজের ক্ষমতা দুটোই বাড়িয়ে দিচ্ছে। সে বুঝতে পারে কেবল ছুটে চলাই একমাত্র সমাধান নয়, মাঝে মাঝে থেমে যাওয়াটাও এগিয়ে যাওয়ার জন্যই প্রয়োজন। পদক্ষেপ 4, সাহায্য চাইতে শিখুন। কিছুদিন একা একা চেষ্টা করার পর রোহান বুঝতে পারে কিছু বিষয় আছে যা সে একা সমাধান করতে পারবে না। তার ভেতরের একাকিত্ব আর কিছু ভয় তখনও তাকে আঁকড়ে ধরেছিল। তখন সে চতুর্থ এবং সবচেয়ে কঠিন পদক্ষেপটি নেওয়ার সিদ্ধান্ত নেয়, অন্যের সাহায্য চাওয়া। আমাদের সমাজে বিশেষ করে পুরুষদের জন্য নিজের দুর্বলতা প্রকাশ করা বা সাহায্য চাওয়াকে অনেক সময় ছোট করে দেখা হয়। রোহানের ভেতরেও এই দ্বিধাটি কাজ করছিল, কিন্তু সে সাহস করে তার সবচেয়ে কাছের বন্ধুকে ফোন করে। প্রথমে ইতস্তত করলেও এক পর্যায়ে সে তার মনের সব কথা খুলে বলে। সে অবাক হয়ে দেখে তার বন্ধু তাকে বিচার না করে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে এবং তাকে সাহস দিচ্ছে। শুধু বন্ধুর সাথে কথা বলেই তার মনের উপর থেকে বিশাল একটা পাথর নেমে যায়। সে বুঝতে পারে সমস্যাগুলো নিজের ভেতরে চেপে রাখাটাই ছিল সবচেয়ে বড় ভুল। মনোবিজ্ঞানীরা বলেন সামাজিক সমর্থন মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি চাপ ও হতাশা কমাতে সাহায্য করে। এই অভিজ্ঞতা থেকে রোহান শেখে যে সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি নিজের প্রতি যত্ন নেওয়ার একটি সাহসী পদক্ষেপ। পদক্ষেপ 5, নিজেকে পুরস্কার দিন এবং প্রতিটি ভুল থেকে শিখুন। পঞ্চম এবং শেষ পদক্ষেপটি ছিল রোহানের জন্য সবচেয়ে আনন্দের। সে শেখে যে প্রতিটি ছোট সফলতার পর নিজেকে পুরস্কৃত করতে হয়। যখনই সে তার তালিকার কোনো একটি ছোট কাজ শেষ করত, সে নিজেকে ছোট কোনো উপহার দিত। কখনো হয়তো পছন্দের কোনো আইসক্রিম খেত, কখনো আধ ঘন্টার জন্য নিজের পছন্দের কোনো সিনেমা দেখত, অথবা বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিত। এই ছোট ছোট পুরস্কারগুলো তার মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে, কারণ পুরস্কার পেলে মস্তিষ্কে ডোপামিন নামক একটি হরমোন নিঃসৃত হয় যা আমাদের আনন্দ দেয় এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। রোহান অনুভব করে এই পুরস্কারগুলো তাকে পরবর্তী কাজগুলো করার জন্য আরও বেশি অনুপ্রাণিত করছে। সে তার ডায়েরিতে শুধু সমস্যাই লিখত না, বরং প্রতিটি সমস্যা থেকে সে কী শিখল সেটাও লিখে রাখত। সে বুঝতে পারে এই কঠিন সময়টা তাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আত্মসচেতন করে তুলেছে। এই শিক্ষাগুলোই তার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় পাথেয় হয়ে ওঠে। রূপান্তর এবং উপসংহার বা ট্রান্সফরমেশন অ্যান্ড কনক্লুশন। কয়েক মাস পরের কথা। আজকের রোহান আর কয়েক মাস আগের রোহানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তার জীবনের সমস্যা এখনও আছে, কারণ জীবন মানেই সমস্যা, কিন্তু এখন সে জানে কিভাবে সেই সমস্যাগুলোকে সামলাতে হয়। মানসিক চাপ এখন আর তাকে নিয়ন্ত্রণ করে না, বরং সেই মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে। রোহানের গল্পটি কোনো কাল্পনিক গল্প নয়, এটা আমাদের সবার গল্প। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। তাই মনে রাখবেন, অন্ধকার টানেলের শেষেই আলো থাকে। আপনার যখন মনে হবে সব কিছু শেষ, তখনই 5টি পদক্ষেপ চেষ্টা করে দেখতে পারেন। 1, আপনার মনের কথাগুলো, আপনার সমস্যাগুলো লিখুন। 2, বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিদিন শুধু একটি পদক্ষেপ নিন। 3, নিজের শরীর ও মনকে পর্যাপ্ত বিশ্রাম দিন, কারণ শান্ত মস্তিষ্কই সেরা সমাধান খুঁজে বের করতে পারে। 4, সাহায্য চাইতে দ্বিধা করবেন না, হোক সে বন্ধু বা কোনো পেশাদার। 5, প্রতিটি ছোট সফলতার জন্য নিজেকে পুরস্কৃত করুন এবং নিজের অভিজ্ঞতা থেকে শিখুন। জীবন সব সময় সহজ হবে না, কিন্তু মনে রাখবেন আপনি একা নন। সঠিক পদক্ষেপ নিলে আপনি যে কোনো অন্ধকার থেকেই বেরিয়ে আসতে পারবেন। চূড়ান্ত কল টু অ্যাকশন। আজকের এই আলোচনা যদি আপনার মনে একটু আশা জাগিয়ে থাকে, আর যদি রোহানের গল্পের সাথে আপনি নিজের বা পরিচিত কারো মিল খুঁজে পান, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো কারো কঠিন সময় আসার আলো দেখাতে পারে। মানসিক স্বাস্থ্য এবং জীবনকে সুন্দরভাবে সাজানোর নানা উপায় নিয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান এই 5টি পদক্ষেপের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে।
আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।